আজ মন্দিরে অজস্র ভক্ত পেল মায়ের খিচুড়ির ভোগ। জয় মা তারা। আমার নাম শুভ্র। আমি তারাপীঠ মন্দিরে মায়ের একজন সেবায়েত পূজারী। আজকের ব্লগের শুরুটা হচ্ছে মন্দিরের ভোগ গৃহ থেকে, কারণ আজ এক দিদি দুপুরবেলায় মন্দিরে থাকা অজস্র ভক্তকে খিচুড়ির ভোগ বিতরণ করবেন। তাই ভোগ ঘরে এখন তোড়জোড় করে চলছে সেই ভোগেরই রান্না। যে দিদিরা আজকে দুপুরবেলায় ভক্তদেরকে বসিয়ে খিচুড়ি তরকারি খাওয়াবেন, তাদের রান্নাবান্না চলছে, আপনাদের দেখালাম। কাঠের উনুনে এখন মায়ের মন্দিরে ভোগ রান্না হচ্ছে। আবার আমার সাথে দেখা হচ্ছে দুপুরে অন্নভোগের সময়। আর দিদিরা মাকে একটি পূর্ণাঙ্গ ভোগের থালাও নিবেদন করছেন। অবশ্যই তা তুলে ধরবো আপনাদের সামনে, ভিডিওটা অবশ্যই দেখবেন। এখন আমরা জগৎজননী তারার এক অপূর্ব রূপের দর্শন করুন। আজ আমাদের তারাজ্ঞানের 289তম দিন। আজকে তারাজ্ঞান। মায়ের নামেই সংকট ছোট হয়, অর্থাৎ জীবনে সমস্যা থাকলেও মনে ভয়ের পরিমাণ কমে যায়। আজ মায়ের এই অপূর্ব রূপে দর্শন করার পর সকলে একটিবার কমেন্টে লিখবেন জয় মা তারা। দিদিদের পুজো তো সকাল সকালই খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সাথে আজ মন্দিরে রয়েছে অজস্র মানুষের সমাগম। যে দিদিরা আজকে মন্দিরে ভক্তদেরকে বসিয়ে খিচুড়ি খাওয়াবেন, তাদের ভোগ রেডি হয়ে গেছে। তাদের পূর্ণাঙ্গ ভোগের থালা আছে। ভোগের থালাটা সাজিয়ে প্রস্তুত করব, মাকে নিবেদন করব, তারপর ভক্তদেরকে ভোগ পরিবেশনা করব। এরপর মায়ের ভোগের থালাটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে প্রস্তুত করলাম। খিচুড়ি ও তরকারি রান্নাবান্না সম্পন্ন হয়ে গেছে। এখন অপেক্ষা শুধুমাত্র মাকে ভোগ নিবেদন করার। মন্দিরে যথেষ্ট পরিমাণে মানুষের সমাগম হচ্ছে, সেই জন্য এখন মন্দিরের গেট বন্ধ করতে একটু সময় লাগবে। প্রায় 30 মিনিট পর শুরু হলো মা জগৎজননী তারার দুপুরের অন্নভোগ নিবেদন। দিদির ভোগ মায়ের কাছে নিয়ে গিয়ে তাদের পরিবারের নামগোত্র সংকল্প করে ভোগের থালা নিবেদন করা হলো এবং দিদির পরিবারের হাতে তুলে দেওয়া হলো মায়ের ভোগের থালা। এরপর সেই ভোগ বড় পাত্রে থাকা খিচুড়ির সাথে মিশিয়ে তাকে প্রসাদে পরিণত করা হলো। সেই প্রসাদ মন্দিরে থাকা ভক্তদের মধ্যে বিতরণ করতে শুরু করলাম। ভক্তরা একে একে লাইন দিয়ে দাঁড়ালেন মায়ের প্রসাদ নেওয়ার জন্য। মন্দির প্রাঙ্গণে এক অপূর্ব দৃশ্যের সাক্ষী হচ্ছি এখন আমরা। মা তারাকে নিবেদন করা এই ভোগ শুধু খাদ্য নয়, এটি মায়ের আশীর্বাদের একটি রূপ। ছোট থেকে বড় সকলেই কত শান্তভাবে মায়ের এই প্রসাদ গ্রহণ করছেন। মায়ের দরবারে সবাই সমান, সবাই তার সন্তান। এই খিচুড়ি ভোগের সঙ্গেই জড়িয়ে আছে ভক্তি, ভালোবাসা এবং সেবার এক অনন্য বার্তা। ভক্তরা মনে করেন মায়ের প্রসাদ গ্রহণ করলে মন শান্ত হয়, জীবনের নানান বাধা দূর করার শক্তি পাওয়া যায় এবং অন্তরে নতুন আশার সঞ্চার হয়। মা তারার এই পবিত্র ধামে প্রসাদ বিতরণের এই দৃশ্য যেন আমাদের মনে করিয়ে দেয় মানব সেবাই প্রকৃত ধর্ম। চারিদিক থেকে ভেসে আসছে মা তারার নামের ধ্বনি, আর সেই ধ্বনিতেই অনুভব করা যায় এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি। মায়ের কৃপায় ভরে উঠুক সকলের